সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সুবানী নেট টিভির পক্ষ থেকে। আমাদের ঈদ পরবর্তী আয়োজন এসো মিলি কাব্যকথা অনুষ্ঠানে আজকের এই আমাদের অনুষ্ঠানের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক, সংগঠক এবং সুবানী নেট টিভির কর্ণধার, আমাদের প্রিয় মানুষ, কালিয়াকৈর সাহিত্য পরিষদের উপদেষ্টা জনাব আইয়ুব রানা স্যার। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন এস.এম. মোবারক হোসেন, যিনি জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের বারবার যিনি প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন, আমাদের প্রিয় স্যার জনাব মোবারক স্যার। আমাদের মাঝে উপস্থিত আছেন কালিয়াকৈর সাহিত্য পরিষদের সম্মানিত সভাপতি, প্রিয় শিক্ষক এস.এম. উজ্জ্বল স্যার। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন একজাক কবি। আজকের অনুষ্ঠানে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আমরা সবার কাছ থেকে কবিতা শুনবো তাদের মনের কথা। আমি প্রথমেই আমাদের প্রিয় স্যার, বিশেষ সাংবাদিক, সংগঠক জনাব আইয়ুব রানা স্যারকে তার কিছু কথা শেয়ার করার জন্য অনুরোধ করছি। সুপ্রিয় সুধী, সকলকে আমি জানাই প্রীতি, শুভেচ্ছা ও ঈদ পরবর্তী ঈদ মোবারক। অর্ধ সাপ্তাহিক সুবানী একটি সংবাদপত্র শিল্প, সাহিত্য, সংস্কৃতি বিষয়ক লেখাঘাটে গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়। কিন্তু বর্তমানে প্রযুক্তির ব্যাপক উন্নয়নে প্রিন্ট মিডিয়া এখন হুমকির সম্মুখীন। এরই ধারাবাহিকতায় আমরা ডিজিটাল ফরম্যাটে প্রবেশের চেষ্টা করছি। আজকে আমাদের এই এসো মিলি কাব্যকথায় এই অনুষ্ঠানের মাধ্যমে ডিজিটাল ফরম্যাটে প্রবেশ করছি। আমি সকলের সহযোগিতা কামনা করি। আরেকটি বিষয় হলো, আমাদের এই সাহিত্য অনুষ্ঠানটি আমি মডার্ন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ বখতিয়ারকে অনুরোধ করেছিলাম, তিনি আমাদের এই অনুষ্ঠানটা নিয়মিত স্পন্সর করবে। এই জন্য আমি মডার্ন হাসপাতালের কর্ণধারকে আবারও ধন্যবাদ জানাই। এবং এই আজকের এই অনুষ্ঠানে এস.এ. মাল্টিমিডিয়ার কর্ণধার সোহেল রানা ও আমাদের সহকর্মী ইয়াসির আরাফাত, তারা বিশেষভাবে সহযোগিতা করছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জি, ধন্যবাদ স্যার মূল্যবান কথা বলার জন্য। এখন আমাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন আমাদের প্রিয় শিক্ষক জনাব এস.এম. মোবারক হোসেন স্যার। আসসালামু আলাইকুম। আজকে সুবানী নেটওয়ার্কের পক্ষ থেকে কালিয়াকৈর সাহিত্য পরিষদের এসো মিলি কাব্যকথায় অনুষ্ঠানের সম্মানিত আমাদের উপস্থিত কালিয়াকৈর সাহিত্য পরিষদের উপদেষ্টা এবং বিশিষ্ট প্রথিতযশা সাংবাদিক আইয়ুব রানা ভাই, এখানে উপস্থিত আছেন আমাদের সাহিত্য পরিষদের সম্মানিত সভাপতি উজ্জ্বল এবং আমার প্রিয় মানুষ অরুণ দাদা, সাংবাদিক আনোয়ার ভাই সহ অনেক কবি, যাদের কবিতা আমরা শুনব। সবাইকে ঈদ পরবর্তী সময়ের শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠান অত্যন্ত সার্থক এবং সুন্দরভাবে সম্পন্ন হবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। এখন আমাদের সামনে কিছু মূল্যবান কথা বলবেন কালিয়াকৈর সাহিত্য পরিষদের সম্মানিত সভাপতি, প্রিয় শিক্ষক এস.এম. উজ্জ্বল স্যার। ধন্যবাদ উপস্থাপক, আপনার চমৎকার উপস্থাপনা করার জন্য। আমি প্রথমেই সুবানী নেট টিভি পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। এখানে উপস্থিত আছেন কালিয়াকৈর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা, উপদেষ্টা এবং কালিয়াকৈর প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব আইয়ুব রানা। উপস্থিত আছেন জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এবং কালিয়াকৈর সাহিত্য পরিষদের অন্যতম উপদেষ্টা জনাব এস.এম. মোবারক স্যার সহ উপস্থিত আছেন কালিয়াকৈর সাহিত্য পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ, কবি, সাহিত্যিক এবং আবৃত্তিকার। সকলকে জানাই কালিয়াকৈর সাহিত্য পরিষদ এবং সুবানী নেটওয়ার্কের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় আইয়ুব রানাকে, যিনি অত্যন্ত আমাদেরকে প্ল্যাটফর্মে ডিজিটাল ফর্মে আনার জন্য আমাকে ঈদের দিনে আমাকে কল করে যখন জানায় যে
উজ্জ্বল ঈদ পরবর্তী পুনর্মিলনের জন্য আমি এটা অনুষ্ঠান করতে চাই। তখন আমি চিন্তা করলাম যে এটা একটা বিশাল একটা প্রাপ্ত, আর এই ধরনের একটা স্টুডিও যে আমাদের কালে করে আমার বুকে আমাদের বাসার কাছাকাছি আসে, আমি আসলে না আসে আমি জানতে পারতাম না। আমি আশা করি এখানে যারা উপস্থিত আছেন তারা ধন্য। এরপরে আমরা এর সাথে সংশ্লিষ্ট যে সমস্ত আমরা ভাইরা আছেন, আমাদের সোহেল ভাই, আরাফাত ভাই, আমি তাদের সাথে আরও সমন্বয় করে পরবর্তীতে যে তারা চমৎকার চমৎকার প্রোগ্রাম আমরা করতে পারি। কালে করে সাহিত্য পরিষদকে এবং কবি সাহিত্যিকদের আবৃত্তিকার যারা আছে তাদেরকে যাতে আমরা কালে করে না শুধু গাজীপুর ছাড়িয়ে সারা বাংলাদেশকে একটা প্ল্যাটফর্মে নিতে পারি, সেই জন্য আমি কালে করে সাহিত্য পরিষদের পক্ষ থেকে পরবর্তীতে সবার সাথে পরামর্শ করে এই দিনের প্রোগ্রাম আমি আরও করব, সেই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান সুন্দর এবং সার্থকভাবে সমাপ্তি হবে, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। ধন্যবাদ প্রিয় স্যারকে সুন্দর কথা বলার জন্য। ঈদ এলো আনন্দে, মুখে ফুটিল হাসি, কুরবানির ঈদে জবাই হলো গরু বেড়া আরো খাসি। নতুন জামা মেহেদি রাঙা হাত, ব্যস্ত সবাই, কুরবানি লক্ষ কোটি পশু হয়েছে জবাই। হ্যাঁ, এটি সেই কুরবানির ঈদ। কুরবানির ঈদের মূল আকর্ষণ হলো পশু জবাই। সেই পশু জবাইয়ের মধ্য দিয়ে আমাদের কুরবানিকে আরো রঙিন করে তোলে। আমরা এই পর্যায়ে আমাদের যে কালিয়াকুরের ছড়িয়ে ছিটে থাকা অসংখ্য কবি সাহিত্যিক আছে, তাদের মুখ থেকে শুনবো আজকের এই এসো মিলে কাব্যকথার কবিতার ফুলঝুরি। প্রথমে আমি কবিতা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করব আমাদের প্রিয় মানুষ, বিশিষ্ট কবি মোহাম্মদ এমানুর হোসেনকে। ধন্যবাদ শুভানি টিভি নেটকে। আমার কবিতার নাম পৃথিবীর কান্না। পৃথিবী কাঁদে, অঝোরে কাঁদে, কাঁদে অবিরত, চিৎকার করে কাঁদে, যেমনটি কাঁদে অত্যাচারিত। পৃথিবীরও আছে ব্যথা আর গ্লানিবোধ তোমারই মতো, আছে চরম লজ্জা আর বুকে জমানো গভীর ক্ষত। তুমি কি ভেবেছ পৃথিবীর কোনো নালিশের জায়গা নাই? ভেবেছ সে হাত মুখ বাঁধা নিরুপায় মেয়েটির মতো, ইচ্ছে মতো করবে ধর্ষণ, নিষ্ঠুর নিপীড়ন, যেন নাবালিকার নাফুটা যৌবন লালসাই করেছ হরণ। শত বছরের কষ্ট জমেছে পৃথিবীর বুকে, সম্ভ্রম হারানো ক্ষতগুলো ক্রমেই হয়েছে গভীর। পৃথিবী আজ নিরুপায় মানুষের পঙ্কিলতায়, সে তার পাহাড় সম কষ্টগুলো জোরে ফেলতে চায়। হয়তো তুমি ভাবছো পৃথিবীও কাঁদে, কিসের কষ্ট তার? সে তো জড় মাটির পৃথিবীর, কেমন সে হাহাকার। ভেবে দেখো মানব, কত পাপ তুমি করেছ, নির্বিচারে কত নিষ্পাপ মানুষ মেরেছ, জীবন্ত জীবন করেছ দহন হিংসার অনলে। এতটাই করেছ পাপ যতটা হয়নি কশ্চিন কালে। ক্ষুধায় রেখেছ চিৎকার, থামিয়েছ বুকে গুলি করে, কত দেহ ছাই করেছ জ্বলন্ত আগুনে পুড়ে। সেদিন শুধু মানুষই পুড়েনি, পুড়েছে মানবতা। হিংস্র হায়েনা তুমি টেরি পাও, পৃথিবী পেয়েছে ব্যথা। এমনি করে ব্যথিত পৃথিবী শত বছর ধরে, তাই তো পৃথিবীর অজোর কান্না বিধাতার তরে। ভেবে দেখো তুমি, কেন এত মৃত্যু, কেন এই মহামারী? এ তো সেই কর্মফল শত বছরের সঞ্চারী। তুমিও ভাবো, তুমিও কাঁদো, শুদ্ধ কর্মে চলো নতুন করে, তবেই থামবে পৃথিবীর কান্না। তুমি পাবে প্রশান্তি, অবারিত সুখ, পৃথিবী হবে তামান্না। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় কবিকে সুন্দর কবিতা আবৃত্তি করার জন্য। এখন আমাদের সামনে কবিতা আবৃত্তি করবেন কবি মিজানুর রহমান শিকদার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শুভানি নেট টিভিকে, যারা অক্লান্ত পরিশ্রমে এই বৃষ্টিমুখর দিনে সুন্দর একটা আয়োজন করার জন্য। আশা করি এই নেট টিভি মৌচাক তথা কালিয়াকুর ছাড়িয়ে গাজীপুর ছাড়িয়ে আমরা বিভাগীয় পর্যায়েও একটি সুন্দর পরিচিতি পাবে। আর সেই প্রত্যাশায় আজকে এই শুভ উদ্বোধনীর দিনে সবাইকে আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার কবিতা আবৃত্তি শুরু করছি। তুমি ভালো নেই, তুমি হয়তো ভালো নেই, একদম ভালো নেই আমাকে ছাড়া।
দোসর তনুশ্রী তোমার, আজ হাজার চিন্তা রাস্তা কর, তোমার সিল্কি কালো চলে আজ জটা ধরেছে বৈরাগীর মতো। হেমন্তের শেষ বিকেল বৃষ্টিতে বাতাস যেমন বাড়ি হয়ে ওঠে, তেমনি বাড়ি কণ্ঠে তুমি শোধালে, আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও প্রিয়তম, হয়তো এটাই শেষ দেখা তোমার আমার। আচমকা ভয় পেলে যেমন শরীরের লোম কাটা দিয়ে ওঠে, আমারও ঠিক তাই হলো। অল্প থেমে অশ্রু ভেজা কণ্ঠে আবার শোধালে, ছেলে নাকি বড় লোকের একমাত্র সন্তান, একটু একটু নেশা করে তাতেও আপত্তি নেই বাবার। বাবা বলে টাকাওয়ালা পুরুষের দোষ খুঁজতে নেই, সোনার আংটি বাঁকা হলেই বাকি দোষের, পূর্ণিমার চারটাও কাস্তের মতো বাঁকা হয়, একটু মানিয়ে নিতে পারলেই। তাছাড়া মেয়েদের তো কত কিছুই মানিয়ে চলতে হয়। প্রথম প্রেম, প্রথম যৌবনে হারিয়ে গেল বেকারত্ব আর টাকার কাছে। আজ 25 বছর পর আবার মুখোমুখি তুমি আমি। আজ আর কারো হাতেই গোলাপের কলি নেই, মুখে প্রেমাতুর হাসির ছটা নেই, আছে শুধু রক্তাক্ত বুকে জমে থাকা কিছু দীর্ঘশ্বাস আর 25 বছরের পুরনো কিছু স্মৃতি। সেই পুরনো একজোড়া চোখ যা দেখে ক্লান্তিময় দিনগুলো বেমালুম ভুলে যেতাম শত সহস্রবার, আজ তোমার সেই চোখের কসম করে বলছি তুমি ভালো নেই, একদম ভালো নেই আমাকে ছাড়া। আর আমি ফেরিওয়ালার মতো পুরনো অ্যালবাম বুকে নিয়ে কাটিয়ে দিচ্ছি যাপিত জীবন। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় কবিকে সুন্দর আবৃত্তি করার জন্য। এখন আমাদের সামনে কবিতা নিয়ে আসছেন আমাদের শ্রদ্ধেয় কবি সৈয়দ আনোয়ারুল হক। আমি কবিকে কবিতা আবৃত্তি করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। শুভনী নেট টেলিভিশনকে ঈদ পরবর্তী শুভেচ্ছা। আমি এখন একটা কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম কবিতার আদ্যপ্রান্ত। গান না কবিতা আগে জিজ্ঞেস পাই সকল কবি। নজরুল বলেছিলেন আমি কবি নই কোনো নবী। কথাশিল্পী ছিলেন যিনি বাংলা সাহিত্যের রবি। শত চেষ্টায় শরৎবাবু হতে পারেননি কোনো কবি। যে সৃষ্টি চাক্ষুষ নয় ব্যঞ্জন কর্তাই বড় কবি। জীবনানন্দ কহে সকলেই কবি নয়, কেউ কেউ কবি। যেন দর্শনে চিন্তায় মননে ভাবের উৎকর্ষে প্রকাশের দুতিতে যে জন সক্ষম নয় অতি সাধ্য। যা দ্বারা ভাবের উদয় হয় সাহিত্য রস তারে কয় ছন্দময় শরীরে অঙ্গ চালনা হয় যদি চলন। রচিত কবিতা শ্রুতি মধুর ছন্দময় ভাব ছন্দ চয়ন। কাপসের এই অনুষ্ঠানে দিলাম সব ক্ষান্ত। লেখিনু এ সভায় কবিতার আদ্যপ্রান্ত। ধন্যবাদ। জি ধন্যবাদ কবি সৈয়দ আনোয়ারুল হক স্যারকে। এখন আমাদের সামনে কবিতা আবৃত্তি করবেন কবি অরুণ বর্মন। ধন্যবাদ শুভানী নেট টিভিকে এত সুন্দর একটি প্ল্যাটফর্মে আমাকে কবিতা আবৃত্তি করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এখন যে কবিতাটি পাঠ করছি সেটি হলো আমার নিজস্ব একটি লেখা কবিতা। কবিতার নামটি দিয়েছি আমি মোবাইল পাগলি বউ আমার। মনে হয় তুমি আমার নয়, পাল্টে গেছো অনেক, তোমার আমার পরিচয় 5 বছর খানেক। করেছিলাম বিয়ে অগ্নিকে বিশুদ্ধ করে, জীবন সাথী হয়ে থাকবো সারাটা জীবন ধরে। এখন তুমি অন্য মুডে সারাক্ষণ মোবাইলে ডুবে, স্বামীর সাথে ভালোবাসা কবেই গেছে নিবে। মাঝে মধ্যে শুনতে পাই গুড মর্নিং গুড নাইট, ফেসবুকে বন্ধু তোমার 1000 খানেক তাই। আরে না ভাই,
মেসেঞ্জারে ব্যক্তিগত বন্ধু খুঁজে পাই, সেজে গুজে রং মেখে ভিডিও কলে হাসি ফোটে। কেউ একজন বলে তোমার বউ তো টিকটক করে। টিকটক কি বুঝি না, ওমা আমার বউ আমি চিনি না। অসাধারণ পারফরমেন্স, চোখে মুখে পড়ে চ্যালেঞ্জ। মোবাইলে বয়ে জীবন শেষ, সংসারেতে পড়েছে রেশ। সবকিছু যদি মোবাইলেই দিবে, কেন বিয়ে করেছো তবে? স্বামী নামের আসামি করে তিলে তিলে করেছো শেষ। ধন্যবাদ। জি জি, ধন্যবাদ সুন্দর একটি কবিতা আবৃত্তি করার জন্য। এখন আমাদের সামনে কবিতা আবৃত্তি করবেন তরুণ কবি, কবি মোহাম্মদ ওমর ফারুক। আমি কবিকে কবিতা আবৃত্তি করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সুবানী নেট টিভি। ঈদ মোবারক। ঈদ পরবর্তী এমন একটি সুন্দর অনুষ্ঠান আমাদের উপহার দেওয়ার জন্যে আমি কালিয়াকৈর উপজেলা সাহিত্য পরিষদের একজন ক্ষুদ্র কর্মী, প্রচার সম্পাদক হিসেবে আছি। এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করি। এই সংগঠনের মাধ্যমে কালিয়াকৈরের মানুষের রুচিবোধ এবং কালিয়াকৈরের মানুষের যে সাহিত্য মনন, এটা যেন ফুটে ওঠে, এটা যেন সামনে একটা উজ্জ্বল নক্ষত্রের মতো দিন দিন এগিয়ে যায়, এটাই আমার কামনা। ধন্যবাদ। আমি একটা আমার স্বরচিত কবিতা পাঠ করছি। বিদায় সম্ভাষণ। তুমি চলে যাবে যাও, বিদায় সম্ভাষণ নিও, তোমার রেখে যাওয়া হাসির ঝলক সাথে নিয়ে যেও। পদচিহ্নগুলি মুছে যেও, তুমি চলে যাবে যাও, বিদায় সম্ভাষণ নিও। আমি কেবল তোমার ছায়াটুকুই দেখেছি, বাতাসে ভেসে আসা তোমার গায়ের গন্ধ আমাতে মেখেছি, আর দূর থেকে শুধু কেবলই ভালোবেসেছি। যাবার সময় বলনি কবু, তাকাওনি ফিরে এক পল, তোমার কি যায় আসে কার ঝরে আখি জল। নদীতে বয়ে চলা শত ঢেউয়ের মতো অমনি এক ঢেউ আমি, জানি মনে পড়বে না দিবস জানি। পথিকের ভালোবাসা ক্ষণিকের তরে মেনে নিও, তুমি চলে যাবে যাও, বিদায় সম্ভাষণ নিও। তোমার ফেলে আসা কিছু মুক্ত কুড়িয়ে আমার ঝুলিতে রেখেছি, আর এক অচেনাকে ক্ষণিক চিনেছি। তুমি চলে যাবে যাও, বিদায় সম্ভাষণ নিও। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় কবি ওমর ফারুক সাহেবকে সুন্দর কবিতা আবৃত্তি করার জন্য। এখন আমাদের মাঝে কবিতা আবৃত্তি করবেন আমাদের প্রিয় কবি, কবি নাসরিন আক্তার। সুবানীর নেট টিভি কর্তৃক আয়োজিত ঈদ পরবর্তী এসো মিলি কাব্য কথা অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি নাসরিন আক্তার, কালিয়াকৈর সাহিত্য পরিষদের যুগ্ম সম্পাদক। এই অনুষ্ঠানে নিজের কবিতা পাঠ করার জন্য যারা আমাকে আহ্বান করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এখন আমি আমার স্বরচিত একটা কবিতা পাঠ করছি। আমার কবিতাটির নাম হলো আমার শহর। কোনো উপলক্ষ ছাড়াই একদিন ঘুরিয়েছিলে পুরো শহর। কৌতূহলী মনে বলেছিলাম, পারবে দেখাতে গোটা পৃথিবী আমায়? অক্লান্ত শরীরে সদা প্রস্তুত ছিলে, এক ঘূর্ণি পাকে নিয়ে ঘুরবে আমায়। বনরাজি কত শত পাহাড়, নদী থেকে মহাসাগর, এক বিশাল সাহারা পাড়ি দিতে চাইলে নিমেষে। বললাম, তেমন বীর না হলে এমন হয়? বললে, তোমার দৃষ্টি হব, হব সুঘ্রাণ তুমি চাইলে, হব সমুধুর ধ্বনি, হব অমৃতের স্বাদ। হয়েছিলেও তাই, আমি চাইলেও তোমায় পেতাম, না চাইলেও দৃষ্টির আরো কাছে যেতাম। সন্ধ্যায় নিয়ন আলোয় মায়াবী পরশ
আর দূরে কোথাও জোনাকির মেলা প্রাণ জোড়ানো হিমেল হাওয়ায় ছুঁয়ে দিত। আমি তোমার মাঝে হারাতাম ক্ষণে ক্ষণে। আমি আবারও শহরটাকে পেতে চাই। চলন্ত ব্যস্ত রাস্তাটি আজও রয়ে গেছে, শুধু আমি নেই। নেই তোমার খুনসুটি যত, নেই আর মাউথ অর্গানের সুর। সেথায় আজ বাজে অন্য কারো নূপুর। সেই তুমিটা নেই, আছে মানচিত্রের নদী পাহাড়। সব নিয়ে তুমিটা হয়ে এসো রাঙিয়ে আবার। তোমায় দেখি ভেবে আমি বিশ্ব হাঁটি, মন ভরে ঘ্রাণ নেই তোমার। আর কথার সুরধ্বনি হও আমার কর্ণবাসী। তুমি ফিরবে না জানি, তবু ইচ্ছে জাগে শহরটাকে তোমার দুয়ারে নিয়ে আসি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রিয় কবিকে সুন্দর আবৃত্তি করার জন্য। এসো মিলি কাব্যকথায় আজকের এই অনুষ্ঠানের সর্বশেষ কবি, কবি গীতিকার কবি তন্নি মাহমুদ আমাদের কবিতা পাঠ করে শোনাবেন। ধন্যবাদ জানাচ্ছি সুবানী নেট টিভি এবং কালিয়াকৈর সাহিত্য পরিষদকে এত চমৎকার একটি আয়োজন করার জন্য, এবং সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে আজকে এখানে কবিতা পাঠের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। আবৃত্তি করছি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা কেউ কথা রাখিনি। কেউ কথা রাখিনি, ৩৩ বছর কাটল, কেউ কথা রাখিনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় এ ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করবে, তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছু। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত সারে চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীল পদ্ম। তবু কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় কবি তন্নি মাহমুদ সুন্দর আবৃত্তি করার জন্য। আমাদের আজকের অনুষ্ঠানের যে আয়োজক, আমাদের প্রিয় মানুষ, আমাদের কালিয়াকৈরের যিনি অহংকার, সাংবাদিক সমাজের জন্য যিনি একটি পথ নির্দেশক,
সুবানী নেট টিভির কর্ণধার জনাব আইয়ুব রানা ছাড়ের যে প্রতিষ্ঠা সেটা সাফল্যের দোরগোড়ায় পৌঁছাবো, এটা আমাদের আশা। এখন আপনাদের সামনে কবিতা আবৃত্তি করবেন কালিয়াকৈর সাহিত্য পরিষদের সম্মানিত সভাপতি কবি এইচ.এম. উজ্জ্বল। ধন্যবাদ জানাই আজকের এই আয়োজক কমিটিতে যারা সহায়তা করেছেন এবং আমাদের ডাকে সারা দিয়ে যে সমস্ত কবি সাহিত্যিকরা এখানে এসেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি একটি কবিতা আবৃত্তি করছি, আমার স্বরচিত কবিতা। আমি এইচ.এম. উজ্জ্বল, শিক্ষক ও সংগঠক এবং কালিয়াকৈর সাহিত্য পরিষদের সভাপতি। আমার কবিতার নাম বৃষ্টি ভেজা সঙ্গী হতে। তপ্ত দুপুরে আকাশে পানে তাকিয়ে থাকি, কখন বৃষ্টি হবাবো। আমি বৃষ্টিকে করতে চাই স্পর্শ, রুষ্টতায় চোখ মুদে থাকি, ক্লান্তির বিষাদের চোখে মুখে। মাটিও জানে শরীরের ভাষা। ঝরঝর শব্দে অঝরে নামবে বৃষ্টি, ব্যাকুল হয়ে বৃষ্টিতে ভিজবো। যেভাবে দুঃখ মুছে যায় স্বপ্নের ঘুরে, ফুটাই ফুটাই সমস্ত উষ্ণতায় অবসান ঘটুক। ঈশপের সেই কাক পাওয়ার আশায় আজও হাল ছাড়ে। হয়তো জলদস্যিনী হয়ে ফিরে আসবে আমার কদমলতা বৃষ্টি ভেজা সঙ্গী হতে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সুন্দর আবৃত্তি করার জন্য জনাব উজ্জ্বল স্যারকে। এখন আমাদের মাঝে কবিতা আবৃত্তি করবেন আমাদের প্রিয় স্যার এস.এম. মোবারক হোসেন। ধন্যবাদ সুবানী নেট টিভি এবং এস.এ. মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় যে আজকের সুন্দর একটা মনোমুগ্ধকর অনুষ্ঠানে আমি আমার বর্তমান অনুভূতি নিয়ে একটা ছোট্ট কবিতা পাঠ করছি। আমার কবিতার নাম সিন্ডিকেট। আজকে বাজার সিন্ডিকেটের কবলে, মূল্যবারে সকাল কিংবা বিকালে। মুদ্রাস্ফীতির পাগলা ঘোড়ার পায়ের নিচে গরিব দুঃখী পিষে মরে। সাবেক মন্ত্রী বলে সিন্ডিকেটের হাত বড়, আমার কিছু করার নাই। গরিব দুঃখী মরে মরুক, কেউ কোথাও দেখার নাই। দেশটা কি মগের মূল্য, সিন্ডিকেটের বাড়ি কই? আসুন সবাই মিলেমিশে সিন্ডিকেটের ঘাড় মটকাই, মিলেমিশে সুচ্চার হই। ধন্যবাদ। জি ধন্যবাদ প্রিয় স্যারকে। আজকে যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সকল কবি সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক সবাইকে সুবানী নেট টিভির পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমি কবি এস.এম. জামিনুল হাসান বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।